আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে সাজুগুজু করে নিচ্ছে আর বিট্টুকে টাকা দিচ্ছে, বলছে কিছু কিনে খাবি, আদরের নাতি সেই জন্য। আর ওরা যাচ্ছে মেয়ের বাড়ি, মেয়ের ছেলে জন্মদিন, মানে আমাদের ভাগনা ননদের ছেলে জন্মদিন, সেই উপলক্ষে ওরা সকাল সকাল বেরিয়ে চললো। আগের দিনই যাওয়ার কথা ছিল, তা যাওয়া হয়নি, একটু অসুবিধা ছিল তাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলবে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমরা দেখো সকাল সকাল কত আয়োজন নিয়ে বসেছি খাবো বলে, মা ছেলে মিলে। আমার শ্বশুর শাশুড়ি তো সকালবেলা উঠি চলে গেল ননদের বাড়ি, আর তোমাদের দাদা চলে গেছে কাজে। আর বিট্টু আর আমি বসেছি এইসব নিয়ে খাবো বলে। এই খাবারগুলো থাকবে না জানো তো, আজ 3 নবান আমাদের। এই খাবারগুলো থাকবে না, খেয়ে নিতেই হবে। আমাদের ঘরে ফ্রিজ নেই যে রেখে দেবো ভালো থাকবে, তাই খেয়ে নিতে হবে। আর সকালবেলাতে খালি পেটে তেলে জিনিস খায় তাতে গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে। সেই জন্য দেখো শুকনো মুড়ি নিয়েছি অল্প করে, এবং এর সঙ্গে যদি মাখিয়ে খাওয়া হয় না তাহলে অতটা আর ইয়া হবে না, গ্যাস অম্বল হবে না। আর আছে চা, তো আমরা এখন চা খেয়ে নেবো। তো বোনটা তুমি যে খেতে চাও চলে এসো আমাদের বাড়ি, এই গরিবের বাড়িতে, তোমাদেরকে দেওয়া হবে। নবানের এই দুদিন তো খুব ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। আর সকালবেলা তো উঠি ওই তেলে খাবার জিনিস খেলাম, গ্যাস অম্বল তো হবেই। বিট্টু দোকানে গিয়ে বিট্টু দোকানে গিয়ে ওই ওষুধ দুটো নিয়ে এলো, দুটো নিয়ে এসেছে, ও একটা খেলো আর আমার জন্য একটা রেখে দিয়েছে। আমি এখন খাবো না, আপাতত এখানে তুলে রাখি, পরে খাবো, ও খেয়ে নেবে। আর এইদিকে দেখো সেই নবানের দিনে নবানের দিনে বাজার করে এনেছিল, সেদিন থেকে বাজারগুলো গুছানো হয়নি তো। আজকে সব গুছিয়ে বাগিয়ে ঠিকঠাক করে রাখি, না গুছিয়ে রাখলে তো আবার কদিন ধরে থাকবে এভাবে ভরা। মূল্যগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে, আর 3 দিনকার সবজি তো শুকোবে না বলো। দিয়ে টক করেছিলাম অল্প করে, আমাদের ঘরে কেউ টক খেতে চায় না, তাও অল্প করে করেছিলাম। আর টক আছে, ওই টকের সঙ্গে দিয়ে দেবো। আর এইদিকে আনাজগুলো কাটা আছে টকের জন্য, এই জন্যই আনাজগুলো কাটা ছিল সেই নবানা দিনে। তোমার দাদা তো সে রোদে বসে কেটেছিল এইগুলো আর এই মূল্যটা। মূল্য তো তরকারি হবে না, কম শুকিয়ে যাচ্ছে। কাটবো, কেটে একসঙ্গে টক আছে মাছে, আরো টক আছে, কেটে টকে দিয়ে দেবো। আর চাল পালা করে রেখে দেবো, তেঁতুলে গুঁড়ে ফুটিয়ে এখন খাওয়া হবে, এখন শীতে নষ্ট হবে না। সকালবেলাটাকে এই কাজগুলো করবো, গরম করা তরকারি, জাল দেওয়া, তারপরে টকটা করা, এই কাজগুলো আগে করবো, তারপর অন্য। আর এই ঝাল মশলাগুলো সব নবানের দিন এনেছিলাম, নতুন 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 করে রান্না হয় বলে, দিয়ে সেইগুলো ভরা হয় না একটু কোটোয় কোটোয়, এখন সব গুছিয়ে বাগিয়ে ভরে রেখে দিই। আজকে সব এই কাজগুলো বেশি হবে। তা কি আছে দেখি, যে মশলাগুলো এনেছিলাম, তেঁতুল তেঁতুল আছে, টকে দিব, টক করবো, ঠিক আছে। বাবার এই লঙ্কা গুঁড়ো কি ঝাঁঝ, এত ঝাঁঝ এই লঙ্কা গুঁড়ো, নাকে এসে ঢুকে যাচ্ছে ঝাঁঝটা। আমার এক কোটো করে মশলা হয়ে গেছে, এখন এই কদিন আর মশলা পাতি আমার এত চিন্তা হবে না। ওইসব একটা করে উঠছে নি, আমি প্রায় প্রায় দিনই ধুই মুছি, আমার একদম নোংরা কোনো জিনিস ভালো লাগে না, মুছে মুছে ভরে রেখে দিই। আর আমি কোটো কুটি সব রেখে দিই, যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সব কোটো কুটি। আর এদিকে দেখো এই মিষ্টিগুলো কদিন আর থালায় থাকবে, সব কোটো কুটো ভর্তি, তখন একটা করে খাওয়াবে। শীতের দিন বলে নষ্ট হবে না, কিন্তু বেশি দিন হয়ে গেলে খেতে ভালো লাগে না, টেস্টটা থাকে না খাবারে। কোটোই মিষ্টিগুলো মন্ডাগুলো ভরে রাখলাম, আর এই বাতাসাগুলোকে এই কোটো ভরে রাখি। আর নবানের দিনে যে ফলগুলো ছিল, ফলগুলো সব কেমন হয়ে যাচ্ছে, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খাচ্ছে না। বিট্টু দোকানে খাবার নিয়ে এসে খাচ্ছিস, কিন্তু এই খাবারগুলো খাচ্ছিস না বল। এইগুলো খেলে তো ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয় না। দেখো বন্ধুরা, এই সব সকালবেলাতে কি হবে দেখো আমার, এইগুলো যে মাংস কষা আছে, মাছের টক আছে, আবার মাংস ভাজা, তরকারি, আবার এই মাছ কষা আছে। এগুলো সব মানে সকালবেলাতে উঠে ব্যবস্থা করে নিই, টক তরকারি সব জাল দিই। আজকে আর রান্না বান্না পার নাই, রান্না বান্না করবো না, ভাত কত আছে, এগুলো সব সকালবেলা থেকে রান্না বান্না করে দুধ করে রেখে দিই।
আর দেখো আমার সব মানে সারাদিনের খাবার আজকে এখন সকাল সকাল রেডি করা হয়ে গেল। মাংস জাল দেওয়া, ভাজা, তরকারি সব গরম করা হয়ে গেছে। আর ওই যে মাছের টক দেখতে পাচ্ছ, এটা টক ছিল। আবার অল্প করে মূলো বেগুন বনিয়ে মাছ ছিল, সেই টকটা আবার ফের ভর্তি করা হলো। আর ভাতগুলো দেখো কত সুন্দর সলা সলা হয়ে আছে। ওই ভাতগুলো আজকে খেয়ে নেবো। সেই রাত্রে তখন আবার গরম গরম রান্না হবে। এই দেখো, তখন যা হয় হবে। এবার আমি ধীরে সুস্থে কাজগুলো করবো, আমার কাজও তেমনি আছে আজকে। আর জামা কাপড় আছে কত নামানো, ওইদিকে বাসন হাঁড়ি কড়াই কতটা দেখো সব মাজা ঘষা, আমার তেমনি কাজও আছে। এবার সব একটা একটা করে কাজগুলো করে নিই। এখন দেরি হলো অসুবিধা নাই, আমার এদিকে পিছু টান তো আর নেই। দু বালতি ঘাট গেছিলাম কাচতে, কেচে নিয়ে এলাম, দিয়ে মেলে দিচ্ছি। ওইদিকে 1:30টা বেজে গেল প্রায়। এখনো চান করা এখন আমার চান করা হয়নি। সারাদিন শুধু আমি সকাল থেকে শুধু বাসনই ধুলাম, হাঁড়ি মাজলাম, বাসন ধুলাম আর তরকারি জাল দিলাম। তখন 12টার সময় কাজে থেকে এসে পান্তা খেয়ে গেছিল, মাংস রসা টক দিয়ে ভাত খেয়ে গেছিল, আর এখনই খাচ্ছে মুড়ি। দেখো আর বন্ধুরা, আমিও 12টা 12:30 সময় খেয়ে নিয়েছি। আর এখন এগুলো এই যে খাবারগুলো অবশিষ্ট করে রয়েছে, এগুলো খাবো বসে বসে। দেখো দুপুরবেলা ভাত রান্না করা নাই, আমাকে আগে মুড়ি খাওয়া হয়েছে। কোথায় খেতে খেতে এসেছি, মুড়ি আর বাসি মাংস তরকারি। আর ভালো লাগবে খেতে সময়। রাত্রে আবার গরম গরম ভাত রান্না করে দেবো, তখন আবার খাওয়াবো ভালো করে। এখন এইগুলো অবশিষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, বিট্টু খাচ্ছে না, দোকানে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছে, কিন্তু এগুলো খাচ্ছে না। তাহলে তো খেয়ে নিতে হবে, আর থাকবে কদিন। দুপুরে তাই মুড়ি এখন খাওয়া হয়েছে। এইগুলোই খাই। রাত্রে যখন রান্না করা হবে, আর এখন বাজে 4টে বাজছে। খেয়েছি 12টার সময়, ও খেয়েছে 11:30। একটা একটা খাই দেখি, শশাটা দেখি তেতো না মিষ্টি। তেতো আছে হালকা হালকা। এই দেখো বন্ধুরা, আমার গরম ভাত রান্না হয়ে গেছে। আমি ভাত ঢেলে দিয়েছি ফ্রাই থালায়। এই দেখো, ঠান্ডা ভাত আর আলু সেদ্ধ গরম গরম খেয়ে নেবো। কটা বাজছে, যা বাজে বাজছে। আর দেখো 7:30 বাজ, 7টা 20 বাজছে এখন। কিন্তু তাতে কি যায় আসে, আমার তো খিদে পেয়েছে। খিদেই পেটটাতে ছুঁচো জল মারছে। সেই 12টার সময় খেয়েছি পান্তা। তারপর তো কিছু খাই না, খেয়েছি খাই না বলতে ফল টল খেলাম বিকেল 4টের সময়, তোমাকে দেখলে। সেটাতে টিফিন করা পারলো, সেই খেতে পেট ভরে না। খুব জোর খেতে পেয়েছে। এই খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে আমরা লেপে চলে একটু শি করবো। শীতের রাতে আর বসে থাকতে ভালো লাগে না। আরে আলু সেদ্ধ দিয়ে খাবো, আছে মাংস আছে কষা, আবার মাছের টক আছে, ওইসব কিছুই খাবো না। সারাদিন ধরে মাংস মাছের টক খেয়েছি, এখন আর এসব কিছু খাবো না। এখন এই আলু সেদ্ধ ঠান্ডা ভাতই খাবো। ওইটাই বেশি ভালো ভালো লাগবে শরীরটা খেয়ে। আলুটাকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলাম, শুকনো লঙ্কা আমি দিই না, একটু তেলে ভেজে। এইটা খেতে ভালো লাগবে, অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগবে এটা খেতে। তা তোমরা যদি ভালোবাসো ঠান্ডা ভাতে আলু সেদ্ধ, চলে এসো খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।